বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি পার্শিয়াল ডেঞ্চার হতে দাঁত ছুটে যাওয়ার পর সেই দাঁত রিপ্লেস করার পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এটি একটি পার্শিয়াল ম্যাক্সিলেক্টমি করা পেশেন্টের পার্শিয়াল ডেঞ্চার। এই ডেঞ্চারের আপার রাইট সেন্ট্রাল ইনসাইজার এবং ল্যাটারাল ইনসাইজার দাঁত দুটো ছুটে গেছে। এখন এই দাঁত দুটো রিপ্লেস করার পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এই পদ্ধতির প্রথমেই আমরা দাঁতের রং বা কালার এবং শেপ অনুযায়ী আমরা দাঁত সিলেক্ট করে নিয়েছি। এখানে সেন্ট্রাল ইনসাইজারের জন্য এই দাঁতটা নিয়েছি এবং ল্যাটারাল ইনসাইজারের জন্য আমরা এই দাঁতটা সিলেক্ট করেছি। এরপরে আমরা মাইক্রোমোটরের বার দিয়ে দাঁতের পিছনের যে অংশ আছে সেটাকে রাফলি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাইক্রোমোটরের চিকন বার দিয়ে আমরা যেখানে দাঁত বসাবো সেই স্থানটা একটু রাফলি কেটে নিয়েছি। এরপর আমরা দাঁতটাকে বারবার বসিয়ে কেটে যেখানে প্রয়োজন হবে সেখানে কেটে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। মোটামুটি এইভাবে সেন্ট্রাল ইনসাইজারটা অ্যাডজাস্ট হয়েছে। এরপরে আমরা এই সেন্ট্রাল ইনসাইজারের পেছনের দিকে সারফেসে মাইক্রোমোটরের চিকন বার দিয়ে একটা লক তৈরি করার চেষ্টা করবো। এমনভাবে একটা কাট দিব যেন এই কাটটা ইনভার্টেড কোন বারের কাটের মতো হয়, যাতে অ্যাক্রাইলিক ঢুকে সহজে ছুটে আসতে না পারে। এবং আমরা যখন এই সারফেসে দাঁতের আটকে থাকার জন্য সেলফ কিওর অ্যাক্রাইলিক দিব, তখন এই অ্যাক্রাইলিকটা যেন দাঁতের ভিতরে ঢুকে দাঁতকে আটকে রাখতে পারে। স্বাভাবিক দাঁত লেগে থাকার চেয়ে একটা এক্সট্রা রিটেনশন হতে পারে আমাদের এই দাঁতের পিছনের ক্যাভিটিটা। এখন আমরা সেলফ কিওর পাউডার এবং লিকুইড দিয়ে এই দাঁতটাকে বসানোর চেষ্টা করব। অ্যাক্রাইলিক সারফেসে আমরা প্রথমে কিছু সেলফ কিওর পাউডার দিলাম, এরপর এর সাথে একটু লিকুইড অ্যাড করে নিলাম এবং প্রয়োজনীয় পাউডার আরেকটু অ্যাড করে নিলাম। আবার একটু লিকুইড দিয়ে নিলাম। তারপরে দাঁতটাকে আমাদের প্রপার পজিশনে বসিয়ে দিলাম। আমরা যেহেতু এরপরে ল্যাটারাল ইনসাইজারটা বসাবো, এর জন্য এখানে যাতে বসে কোনো ম্যাটেরিয়ালস সেট হয়ে যেতে না পারে, এই জন্য আমরা এক্সট্রা ম্যাটেরিয়ালসগুলো ল্যাটারাল ইনসাইজারের ক্যাভিটি থেকে পরিষ্কার করে রাখার চেষ্টা করব। কিছুক্ষণ একটু রাইট পজিশনে হোল্ড করে রাখার চেষ্টা করলে ভালো হয়। ওভারল্যাপিং অ্যাক্রাইলিকগুলো কন্টাক্ট পয়েন্ট থেকে আমরা এটা ছাড়িয়ে নিলে ভালো হয়, দেখতে সুন্দর দেখা যাবে। ল্যাটারাল ইনসাইজারের ক্যাভিটিতে যে ম্যাটেরিয়ালসগুলো ঢুকে পড়ছে অলরেডি, এগুলো আমরা একটু বের করে দিতে পারি।
এবং প্রয়োজনে সার্ভাইকালি একটু অ্যাড করে দিতে পারি, যেন এখানে আরও বেশি শক্তভাবে অ্যাডহেয়ার করে থাকে দাঁতটা, পরবর্তীতে সহজেই যেন না ছুটে যায়। এখন আমরা একটু সেট হওয়ার জন্য সময় দিব। এখন আমরা ল্যাটারাল ইনসাইজারটা ঠিক একই নিয়মে বসানোর চেষ্টা করব। প্রথমে আমরা অ্যাক্রিলিক সারফেসটা একটু কেটে নিয়ে স্পেসটা তৈরি করে নিই। এবং একটু আপার ডিরেকশনে বারটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে একটা লক তৈরি করার চেষ্টা করব, এবং দাঁত বসার সারফেসটাও স্মুথ এবং যথেষ্ট স্পেস তৈরি করে নিব, যেন দাঁতটা খুব সুন্দরভাবে বসে যায়। দাঁতের প্যারাটাল সারফেস বা ভিতরের সারফেসটা আমরা আগে একটু সমান করে নিয়েছি। এখন বারবার বসিয়ে বসিয়ে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। দাঁতটা একটু এখানে কন্ট্যাক্ট পয়েন্টটা ফ্রি করে নিলে দাঁতটা আর একটু ভালোভাবে বসে যাবে। একটু একটু করে কেটে কেটে বারবার বসিয়ে চেক করে নিব, কারণ বেশি কেটে গেলে সেটা রিপেয়ার করা কঠিন হবে। আমরা সার্ভাইকালি আরেকটু কেটে নিতে পারি।
মিজিয়াল কন্ট্যাক্ট পয়েন্টটা আর একটু ফ্রি করে নিতে হবে ল্যাটারাল ইনসার্জার। এখানে অ্যাক্রিলিক সারফেসটা আরেকটু ফ্রি করে নেওয়ার চেষ্টা করি। আমরা এই দিয়ে কাটার সময় খেয়াল রাখবো যেন পারফোরেশন হয়ে প্লেটটা এদিক থেকে বার ফুটা হয়ে না যায়। প্লেটটা খুব সতর্ক থাকতে হবে কাটার সময়। প্রয়োজনে একটু সময় নিয়ে বারবার চেক করে বসিয়ে বসিয়ে তারপর সেট করতে হবে। আর একটু ন্যারো হলে ভালো হয়। আচ্ছা, এদিকটাতে আরেকটু প্লেটটা ঢালু হলে ভালো হয়। এদিক দিয়ে একটু ফ্রি করে নিই। সার্ভাইকাল পোর্শনটা আরেকটু ন্যারো করলে আরেকটু বেশি ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই কন্ট্যাক্ট পয়েন্টটা যা আছে মোটামুটি চলবে।
কিন্তু দাঁতটা ন্যারো করলে দেখতে খারাপ দেখা যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা দাঁতটা ন্যারো করব না। একটু অ্যাক্রাইলিক কেটে ভিতরে ঢোকানোর চেষ্টা করব। আগের চেয়ে বেশি ভিতরে গেছে, এখন মোটামুটি আমাদের একটা অ্যাকসেপ্টেবল লেভেলের মধ্যে আসছে। এখন আমাদের দাঁতের হাইট যদি বড় হয়ে যায়, আমরা প্রয়োজনে ইনসাইজেলে একটু একটু ঘষে নিতে পারি। তবে আরেকটু চেষ্টা করি অ্যাক্রিলিকটা আরেকটু ঘষে নিয়ে, দেখি আরেকটু সেট হয় কি না আরও ভালোভাবে। প্লেটটা আরেকটু কেটে দেখি আরও সুন্দরভাবে সেট হয় কি না। ডিসটালি কেটে নিব। মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল লেভেলের মধ্যে চলে আসছে। এখন আমরা দাঁতের পিছনের সারফেসে একটা ক্যাভিটি তৈরি করার চেষ্টা করব, যেটা আমাদের লক তৈরির জন্য হেল্পফুল হবে। এইভাবে ভার্টিক্যালি হোল্ড করে আমরা বারটাকে একটু কার্ভ করে দিব, যাতে ইনভার্টেড কোন বারের মতো একটা লক তৈরি হয়। এবং খুব খেয়াল রাখবো যেন অতিরিক্ত গভীর না হয়, তাহলে সেলফ কিওর অ্যাক্রিলিকটা ল্যাবিয়াল সারফেস থেকে দেখা যাবে, সেটা দৃষ্টিকটু হবে এবং পেশেন্ট কখনোই অ্যাকসেপ্ট করতে চাবেন না। এরকম একটা ক্যাভিটি লক তৈরি করে দিলাম। আমরা চেক করে নিতে পারি এইভাবে বার এক্সপ্লোরার দিয়ে, এই যেভাবে লক তৈরি হয়ে গেছে। সো ম্যাটেরিয়ালস ঢুকলে ম্যাটেরিয়ালসটা ওইভাবে লক হয়ে যাবে। এখন আমরা সেলফ কিওর অ্যাক্রিলিক পাউডার লিকুইড দিয়ে দাঁতটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে পাউডার দিই,
এরপরে লিকুইড দিলাম, প্রয়োজনে কয়েকবারে স্টেপ বাই স্টেপ নিতে পারি। ইনক্রিমেন্টালি পাউডার লিকুইড অ্যাড করতে পারি আমরা আমাদের কাটা সারফেসে। যেই অ্যাক্রিলিক সারফেসটা কেটে নিলাম সেইখানে এভাবে ম্যাটেরিয়ালস অ্যাড করলাম। এরপর আমরা আমাদের প্রিপেয়ার করা দাঁতটাকে এভাবে বসিয়ে দিয়ে ধরে রাখতে পারি কিছুক্ষণ। সাথে সাথে আমাদের যে লেভিয়াল সারফেসের অ্যানাটমির সৌন্দর্যটা সেটাও মেনটেন করার চেষ্টা করব। কন্টাক্ট পয়েন্টে যেন সেলফ কিওর আটকে না থাকে সেই দিকটাতেও খেয়াল রাখার চেষ্টা করব। প্রয়োজনে ডেন্টাল প্রোব বা এক্সপ্লোরার দিয়ে পরিষ্কার করে নিব মিজিয়ালি এবং ডিস্টালি দুটোটা কন্টাক্ট পয়েন্ট। একটু সেলফ কিওর অ্যাড করে নিতে পারি আর একটু স্মুথ সারফেস তৈরি করার জন্য। কন্টাক্ট পয়েন্টগুলো আবার একটু ডেন্টাল এক্সপ্লোরার দিয়ে পরিষ্কার করে নিতে পারি যাতে কোনো রকম এক্সট্রা সেলফ কিওর ম্যাটেরিয়ালস লেগে না থাকে। আশেপাশের দাঁতগুলোও খেয়াল রাখবো, ওগুলোর উপরেও যেন সেলফ কিওর ওভারল্যাপ না করে। এখন আমরা সেট হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিব। আমরা তালুর দিকে অল্প কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করে দিতে পারি আরও বেশি শক্তভাবে দাঁতটা লেগে থাকার জন্য। খেয়াল রাখবো যেন অক্লুশাল বা বাইটে কোনো সমস্যা না হয়।
হয়। এগুলা একটা এক্সট্রা রিটেনশন হিসাবে কাজ করতে পারে। এখন আমরা সেট হওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এখন আমরা অ্যাক্রাইলিক রাফ সারফেসগুলো একটু স্যান্ডপেপার দিয়ে ঘষে নিতে পারি। খেয়াল রাখবো যেন দাঁত এই স্যান্ডপেপারের ঘষাটা না খায়, দাঁতটা স্মুথ থাকে, গ্লেজি। মোটামুটি স্যান্ডপেপার দিয়ে ঘষা হয়ে গেল। এখন আমরা তাকে একটু পলিশ করে নেওয়ার চেষ্টা করব দাঁতটাকে। এখন আমরা পেঞ্চাটাকে একটু পলিশ করে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা ডেন্টাল এক্সপ্লোরার বা প্রব দিয়ে
ইন্টারনাল স্পেসে বা কোথাও যদি পলিশিং পাউডার লেগে থাকে সেটা সরিয়ে নিতে পারি এবং একটু ব্রাশ দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিতে পারি। হয়ে গেল আমাদের পার্শিয়াল ডেঞ্চার থেকে ছুটে যাওয়া দাঁত আবার রিপ্লেস করা। এইখানে আমাদের আপার রাইট সেন্ট্রাল ইনসাইজার এবং ল্যাটারাল ইনসাইজার ছুটে গিয়েছিল, আমরা এই দুটোকে রিপ্লেস করে দিয়েছি। এভাবে সঠিক নিয়ম অনুসরণ করার মাধ্যমে আমরা পার্শিয়াল ডেঞ্চার থেকে ছুটে যাওয়া দাঁতকে আবার ফিরিয়ে আনতে পারি বা রিপ্লেস করতে পারি। জাযাকাল্লাহু তাআলা খায়রান।